বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, আমরা গত দরসের পর থেকে আমরা গতকালকে আলিফ বয়ে ফরসি তথা ফার্সি বর্ণমালা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং কিছু ধ্বনিতত্ত্ব সম্পর্কে মুসাওয়াত সমেত সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা কিছু এখান থেকে প্রশ্নের উত্তর দিব এবং সামনে দ্বিতীয় পাঠের দিকে এগিয়ে যাব। দেখেন, একটা প্রশ্ন হচ্ছে, আপনাদের মনের মধ্যে অনেকের একটা ভিতরে প্রশ্ন থাকতে পারে যে হুজুর আপনি বলেছেন এখানে যেটা জিমের পরে ছে আছে, ছের পরে হে আছে, বলেছেন ওটা হাই হুত্তি তথা হলাকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে না, ওটা উচ্চারণ হবে স্বাভাবিকভাবে হে। তা এরকম বলছিলাম না? আচ্ছা, তারপরে এনের উচ্চারণ হলকের মাঝখান থেকে করতে হবে না, স্বাভাবিকভাবে এন অর্থাৎ আলিফের মতো উচ্চারিত হবে। এখন প্রশ্ন হচ্ছে হুজুর, যদি এমন হয় মানে হে দুটা যদি উচ্চারণ একই হয় তাহলে দুইটা রাখার দরকার কি ছিল? প্রশ্ন আসতে পারে না? বলে না, দুইটার উচ্চারণ যদি কি হয় একই হয়, দুইটা রাখার দরকার কি ছিল? আপনাদের কেউ প্রশ্নগুলো কেউ করতে পারে, এন উচ্চারণ আলিফের উচ্চারণ যদি সেম টু সেম হয় দুইটা রাখার দরকার কি ছিল? দেখেন, দুইটাগুলা কি কেউ রাখছে নাকি এগুলো আগের দিকে হয়ে আসছে? ভাষা আগে না ব্যাকরণ আগে? নাকি আপনাকে জন্মের সময় প্রথমে ব্যাকরণ শিখে তারপর বাংলা ভাষা শিখেছে মনে হয়? প্রথমে আপনার ভাষা শিখছেন না? সেম আগে ভাষাগুলো শিখা হয়েছে, ভাষাগুলো আগে সবগুলোর ভাষার ষষ্ঠাকে আল্লাহ। যদিও বা ব্যাকরণের ইতিহাসের মধ্যে বলে অমুকে সৃষ্টি করছে তমুকে সৃষ্টি করছে, আসলে সব ভাষা সৃষ্টিকর্তা আল্লাহ। আদম আলাইহিস সালামের কাছে সব ভাষার নলেজ ছিল, জ্ঞান ছিল। ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, প্রত্যেক কিছুর নাম, এটাতে বাংলাতে এটা কি বলবে ওটাই কি বলে, প্রত্যেক কিছু বলেছেন আল্লাহ। এখানে কিয়ামত পর্যন্ত যা কিছু সৃষ্টি হবে সব কিছুর নাম কার কাছে জানা আছে? তার মানে ভাষা কীরকম হবে? তো ভাষা মনে করেন এটার নাম মোবাইল বলবে, তারপর এটার নাম বই বলবে, সে নামটাকে আদম আলাইহিস সালাম জানা ছিল না? তার মানে উনি বাংলা ভাষাও জানতেন। আমার কথাটা বুঝাই গেছে? সব ভাষার সৃষ্টি নাকি উনি ওনার ছেলেদেরকে ব্যাকরণ বুঝাই শিখেছেন এগুলা? না, সবাইকে আগে ভাষাটা শেখানো হয়েছে। ভাষার যখন পেয়েছে ব্যাকরণবিদরা একটা নিয়মের ভিতরে এনেছেন যেন অন্য ভাষাদের কাছে এই ভাষাটা শিখতে সহজ হয়ে যায়। আগে ভাষা পাইছে তো ভাষার মধ্যে হেও ছিল হেও ছিল, আমার কথা মানে দুই রকমই হে ছিল। তো ফরাসিরা কি করতেছে, দুইটাকে সেম উচ্চারণ করতেছে কিন্তু শব্দ হরফ তো দুইটা আছে। যখন লেখা হয়েছে ভাষাটাকে হরফ কটাই ছিল, উচ্চারণ সেম আর কি। যদি হরফগুলো যদি ব্যাকরণ বিতরায় বানাইতো তাহলে প্রশ্ন করতাম দুইটার উচ্চারণ সেম, তোমরা দুইটা কেন বানাইছো? হরফগুলা কি ব্যাকরণ বিতরা আবিষ্কার করছে নাকি আগে থেকে আবিষ্কার হয়ে আসতেছে? সুতরাং এখানে আপত্তি করা যাবে না যে দুইটা একই রকম কেন। যেমন এরকম বাংলার মধ্যে হরহর আছে, যেমন বাংলার মধ্যে লেখা হয়, বলুন তো এটা কি? হ্যাঁ, এটা কি জাদু না জাদু? এটা কি দুইটা কি উচ্চারণ হয়? দুইটা রাখছেন কি জন্য? অহরহ শব্দ আছে এরকম, দুইটা যদি একই উচ্চারণ হয় দুইটা রাখার দরকার কি ছিল? এখানে তো কেউ রাখে না, এগুলা কোনো ব্যাকরণবিদে রাখে নাই। আগে থেকে ভাষাটা সৃষ্টি হয়েছে, ব্যাকরণবিদরা জাস্ট কি বানিয়েছে? নিয়ম বানিয়েছে। আমার কথাটা আপনারা বুঝতেছেন? এটা হচ্ছে মেন কথা। তাহলে কথা ক্লিয়ার? আচ্ছা, আর তাহলে আপনারা যখন ফার্সি নাত পড়বেন এটাকে হে ওইটাকে আইন এভাবে করবেন না, কথাটা একদম স্বাভাবিকভাবে উচ্চারণ হবে, উর্দুতেও ফার্সিতেও। কথাটা বুঝেন নাই? যখন এই কিছু নাত গায় ও জানে ওয়ালে হাজি বলে না, অনেকে একদম হাজি এভাবে, এটা উর্দুতে ভুল। উর্দু হিসেবে ও জানে ওয়ালে হাজি স্বাভাবিকভাবে বলবেন, এটাকে হাজি বলার কোনো দরকার নেই। আমার কথাটা বুঝে গেছে? শুধু এগুলা ফালতুমি করা, কারণ এগুলোর মধ্যে উর্দু ভাষা এবং ফার্সি ভাষা দুইটাই কি সেম। এটা তো আপনি আরবি নাত পড়তেছেন না, আরবি নাত যখন পড়বেন আরবিটা রাখেন, ঠিক আছে? উর্দুর মধ্যে মাখরাজ এরকম জিনিস শুনছেন এই পর্যন্ত না? এগুলো আরবিতে থাকে শুধু, ঠিক আছে? এইগুলোর মধ্যে কোনো মাখরাজ বা নিয়ম নেই এরকম। তারপর দেখেন, এখন আমরা কিছু উচ্চারণ প্রণালী নিয়ে আলোচনা করব। খেয়াল করেন, আমরা ফার্সিতে তিনটা হরকত বলেছিলাম। একটা নাম কি বলেছিলাম? জাবার। আরেকটা নাম কি বলেছিলাম? জির। আরেকটা বলেছিলাম পিশ। দেখেন, জাবারের উচ্চারণ ফার্সিতে সবসময় হবে আ। কি হবে? আ। ভালো করে বুঝবেন, শুনতে সহজ লাগলেও পড়তে সময় দেখবেন যে বারবার আটা আসতেছেন আপনার কাছে। জাবারের উচ্চারণ কি হবে? আ। জিরের উচ্চারণ হবে এ। এ ই নয় কি এ। পিশের উচ্চারণ হবে ও, মানে ওকার ও, উ না ও, ঠিক আছে? একটা আছে রস্যৌকার, এটা হবে উ।
ঠিক আছে, আর একটা আছে ওকার, এটা কি হয় ও, ঠিক আছে ও, উচ্চারণ কি হবে নাকি বাংলা উচ্চারণ করতে জানেন না, ও, ঠিক আছে, এটা উ নাকি ও, ছোটবেলা উ পড়ছেন আর কি, এটা উ না মূলত, এটা কি ও, কথাটা বুঝে গেছে। তাহলে পিসের উচ্চারণ কি হবে ও, বাংলাতে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তিনোটা আছে এরকম কিছু শব্দের আমরা মেসাল দেখব। দেখেন, যেমন একটা শব্দ আমরা একটু উচ্চারণ করবো, এটা প্রথমটা হরফ কি, এরপরটা দল, এরপরটা রে, তাহলে পেন নিচে কি আছে জির, তাহলে পেজির পে নাকি পি, পেজের পেজির পেজির, আপনার খারাপ লাগতেছে, পেজির পে, দলের উপর জাবার, জাবার উচ্চারণ কি, তাহলে দল জাবার দা, রর উপর এটাকে নাম হচ্ছে সকেন, কি বলবেন রে, সাকিন বলবো না, বলবো সকেন। সকেন কেন বলবো সেটা আমরা দলিল আদিল্লা দিয়ে যুক্তি দিয়ে প্রমাণ করব। আচ্ছা, এটার নাম কি বলবো সকেন, তাহলে র হবে, তাহলে কি হয়েছে পেদার, পেদার মানে বাবা, ঠিক আছে। এই যে ফার্সি ভাষা সৃষ্টি হয়েছে, ফার্সি ভাষা সৃষ্টি হওয়ার পিছনে অনেকগুলো ভাষা দাঁড়িয়ে আছে, মানে ভাষার উৎস থাকে না, ফার্সি ভাষার এক উৎস হচ্ছে আরবি, আর এক উৎস হচ্ছে ইংরেজি মানে ল্যাটিন, এই জন্য ফাদার বলে না, ফাদারটা ফার্সিতে হয়ে গেছে কি পেদার, বিষয়টা বুঝতেছেন, পেদার মানে কি পিতা বা বাবা, ঠিক আছে পিতা। এরপরে তারপরে দেখেন প্রথমটা দল না, এরপরটা খে খে, তারপরটা তে, তারপরটা রে, স্কুলের আপনি শিখছেন পড়াগুলা। আচ্ছা, তাহলে দলের উপর পিস থাকলে পিসের উচ্চারণ কি ও, তাহলে দল পিস দো, এটা দৌ না দো, ঠিক আছে, দৌ নয় দো, একটা ওকার একটা ঔকার, পার্থক্য আছে না, এটা দো, ঠিক আছে। এরপরে খের উপর সকেন, তাহলে খ দুঃখ, ঠিক আছে, তের উপর জাবার, তাহলে তে জাবার তা, রের উপর সকেন, তাহলে দোখতার, এটাকে দুঃখতর, তর বলবেন না, এটা তর নয়, তার উপরে জাবার আছে না, তাহলে হবে কি তা, তে জাবার তা, তাহলে দোখতার, দোখতার, বিষয়টা বুঝে গেছে, সবাই বুঝছেন। আচ্ছা, আমরা আরো কিছু শব্দ লিখি, তারপর দেখেন আর কি কি লেখা যায়। এমনি তো শব্দ প্রায় পড়া হয়েছে, হ্যাঁ আর একটা শব্দ লেখা যায়, দেখেন পেন নিচে কি আছে জির আছে, তাহলে পে জির নাকি পি, পে, সিনের উপর জাবার, সিন জাবার সা, তাহলে পেসা, রের উপর সকেন পেসার, কি হবে রে পেসার, বিষয়টা বুঝে গেছে না, বুঝেন নাই, সবাই বুঝছে এটা, উচ্চারণ বলে ক্লিয়ার। আচ্ছা, এবার আসি আমরা উচ্চারণ নিয়ে আর কিছু আলোচনা করি। এখন তো হরকত নিয়ে আলোচনা করলাম, এখন হরকতের সাথে হরফ, মানে আমরা কালকে মুসাওয়াত পড়ছিলাম না, মুসাওয়াতে সমেত, মুসাওয়াতে সরি মুসাওয়াতে কুত, মুসাওয়াতে বুলান, এগুলো একসাথে সমন্বয় করে আলোচনা করব। এর আগে একটা বিষয় দেখাই, দেখেন ফার্সিতে এভাবে একটা আলেফ দেখবেন, এটাকে বলা আলেফে মামদুদে, আলেফে মামদুদে, আলেফে বুঝতেছেন, আলেফে মামদুদে, ঠিক আছে, মামদুদে মানে লম্বা, দীর্ঘ আলিফ, দীর্ঘ আলেফে, আলিফে বলবেন না কারণ এটা আলেফ উচ্চারণ, তাই না, আলেফে মামদুদে, এটার উচ্চারণ ফার্সিতে হয় অ, আ নয়, কি উচ্চারণ মনে থাকবে, আলেফে মামদুদের উচ্চারণ কি হবে, তাহলে দেখেন একটা শব্দ, এটা উচ্চারণ কি করবেন অমাত, আমত নয়, কি করবেন অমাত, হ্যাঁ এটার উর্দু উচ্চারণ ফার্সিতে আমার পার্থক্য আছে, এটা উর্দুতেও ব্যবহৃত হয় ফার্সিতেও হয়, উর্দুতে এটা হয় আ সামনে বরাবর, এটা ফার্সিতে হয় অ, তো ফার্সি যখন পড়বেন কি পড়বেন অমাত, ঠিক আছে। তারপর দেখেন হচ্ছে কালকে আমরা পড়ছিলাম না
অসমন। এটাকে আমার আ না পরে অ পড়ার কারণ হচ্ছে আলেফে মামদুদে, এটার উচ্চারণ কি হয়? অ হয়। বিষয়টা বুঝে গেছে? যদিও বা, ভালো করে খেয়াল করবেন আমার প্রতিটা কথা, যদিও বা আলেফে মামদুদে এটার ব্যবহার ফার্সিতে আছে, যদিও বা আলিফে মামদুদের ব্যবহার, তাহলে এই বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হবে কি? অসমন। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তাহলে অর উচ্চারণ বুঝছেন তো? আচ্ছা, অনুরূপভাবে মনে করেন, তারপর মনে করেন এটা বলবো আমরা অফতব। কি বলবো রে? আফতাব বলবো না, কি বলবো? অফতব। ঠিক আছে? এটার উচ্চারণ কি হয়? অ হয়। এটার উচ্চারণ ফার্সিতে আ হয় না। বিষয়টা মনে থাকবে? আচ্ছা, এরপর দেখেন, তার মানে আলিফে মামদুদ বুঝছি তো? বলেছিলাম আলিফে মামদুদের যদিও বা ফার্সিতে একাধিকভাবে বা ফার্সিতে বহুলভাবে প্রচলিত, কিন্তু ফরাসি ভাষীরা বা ফার্সি ভাষীরা এই আলিফে মামদুদেকে বর্ণনামালার ভিতরে অন্তর্ভুক্ত করে না, না উর্দু ভাষীরা করে, না ফার্সি ভাষীরা করে। এটা এমনি উর্দুতেও বেশি প্রচলন আছে, ফার্সিতেও, কিন্তু উর্দু ভাষীরা এবং ফার্সি ভাষীরা কেউ এটাকে বর্ণমালার ভিতরে অন্তর্ভুক্ত করে না। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন না? বুঝেন নাই? মানে এটা ব্যবহার বেশি, কিন্তু ওরা অন্তর্ভুক্ত করে না। বলে ব্যবহার বেশি হলে অন্তর্ভুক্ত করবে না কেন? এটার পিছনে একটা কারণ আছে। কারণ ওরা মনে করে, ফার্সি ভাষী এবং উর্দু ভাষীরা মনে করে এ আলিফে মামদুদরা মূলত আলেফ প্লাস আলেফ, দুইটা আলিফের সমন্বয় হয়েছে। আমার কথাটা বুঝতেছেন? আলেফে মামদুদে মূলত আলেফ প্লাস আলিফ, দুইটা আলিফের কি হয়েছে? সমন্বয় হয়েছে। এই জন্য এটা আলিফে মামদুদে কিসের ভিতরে অন্তর্ভুক্ত করে না? এগুলো আপনি বইয়ে পাবেন না। ঠিক আছে? এগুলো পড়ানোর সময় আসে আর কি। সবগুলো বই যদি বইয়ে লেখে দেয়, বইটা তো তফসিরে ভাষার ইচ্ছে কম হবে না। আর বিষয়টা বুঝেন নাই? আচ্ছা, এই বিষয়টা বুঝছেন আপনারা? আচ্ছা, এরপর দেখেন, তারপর এখন আমরা 4টা বিষয়ের উচ্চারণ শিখেছি, জাবার, জি, পেশ, আলিফে মামদুদে। এরপর আসি আমরা, দেখেন এবার মুসাওয়াতে বুলান্দের ব্যবহার শিখবো আমরা। যদি জাবারের পরে যদি কি থাকে? আলেফ, এটাকে আমরা এভাবে লিখি, জাবারটা বুঝবে না নয়তো, জাবার প্লাস আলেফ। এমনি আলেফের আগে কিন্তু সবসময় কি থাকবে? জাবারই থাকবে। তারপর আমরা কায়দা বর্ণনার সূত্রে লিখতেছি, জাবার প্লাস যখন আলেফ থাকবে, ওই আলেফের উচ্চারণ হবে অ। কি হবে? মনে থাকবে? জাবারের পরে যে আলিফ দেখবেন, আলিফের উচ্চারণ কি হবে? অ। যেমন দেখেন ফার্সি একটা শব্দ, এটা হচ্ছে কি করবেন? ব, বাবা নয়। ঠিক আছে? ব মানে পিতা। আমার কথাটা আপনারা বুঝতেছেন? এটা হচ্ছে কি হবে? ব, বাবা নয়। কেন? জাবারের পর আলিফ আছে, উচ্চারণ হবে অ, তাহলে ব। এরপরে জাবারের পর আলিফ আছে, উচ্চারণ হবে অ, তাহলে কি হবে? ব। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা শব্দ দেখেন, এটা উচ্চারণ করেন তো, মদার। মদার মানে মা, মানে মাদার থেকে মদার আসছে আর কি। ঠিক আছে? মদার। কিরে? তারপর বেরোদার। আমরা বেরাদার দিনে মিল্লাত বলি না, এই বেরাদার শব্দের মূল ফার্সি শব্দ, ব্রাদার থেকে ফার্সি থেকে আসছে বেরোদার। ঠিক আছে? এর ওর উপর জাবার দিয়ে, তাহলে জাবারের পর আলিফ আসছে, উচ্চারণ কি হবে? অ, বেরোদার। ঠিক আছে? এই ফার্সিতে মূলত উচ্চারণ প্রণালীটা একটু কঠিন, আর বাকি সব সহজ। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন? আপনারা বারবার দেখবেন উচ্চারণের মধ্যে ঘাবলা খাড়াই দিচ্ছেন, কারণ নয়তো উর্দু উচ্চারণ এসে যাবে, নয়তো আরবি উচ্চারণ এসে যাবে। এটা আসলে একটু কষ্টকর। আমার কথাটা বুঝতেছেন? আর যারা এটা শিখবেন, মানে বারবার প্র্যাকটিস এটা শিখছেন, দেখবেন যখন কোরআন শরীফ পড়বে তখন দেখবেন আবার এটা আসতেছে, এটা একটু সমন্বয় করতে হবে। ঠিক আছে? আস্তে আস্তে ঠিক হয়ে যায় এগুলা, নতুন নতুন সমস্যা আর কি। বেরোদার। কিরে? বুঝা গেছে? এগুলো যখন আপনারা পড়বেন বের নিচে জির, তাহলে বেজির বে। ও যখন যারা এই ছাত্রদেরকে কাওয়ায়েদ পড়ান বা কায়দা আছে না, কায়দা পড়াবেন, এরা একটু ঝামেলার মধ্যে পড়বেন, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ছাত্রদেরকে তখন বে নিচে জের দিয়ে বেজের বি, তখন আপনার টিউশনটা চলে যাবে। দেখেন বেরোদার। কিরে? বেরোদার। বিষয়টা বুঝা গেছে? র জাবার র, রে পর আলিফ, এমনি র জাবার, রের পরে জাবার থাকলে রে জাবার রা হওয়ার কথা, কিন্তু আলিফ থাকার কারণে কি হচ্ছে? র, তাহলে বেরোদার। বিষয়টা বুঝে গেছে? সবাই বুঝছেন? একটু আগে যে বললাম অসমন, এ ম পড়ছি কেন? মিমের পরে কি ছিল? আলিফ ছিল। তারপর মনে করেন অফ তপ পড়ছি, তপ কেন পড়ছি? এরপরে আলিফ ছিল। বিষয়টা ক্লিয়ার? সবাই বুঝছেন? আচ্ছা, আপনি বুঝতেছেন হুজুর? লম্বা টুপি দিয়েছেন না, লাইন শরীফের টুপি দিয়েছেন, আপনি বুঝতেছেন? আপনার নাম? হ্যাঁ,
পিয়ার আহমেদ অনুপভাবে দেখেন মাশাআল্লাহ ঠিক আছে সকেন আমরা একে সকেন কেন বলছি বুঝছেন এবার সেন এবার আলিফ ছিল জন্য উচ্চারণ হবে স ঠিক আছে অনুরূপভাবে এবার আমরা দেখি একটু বিষয়টা আমরা লামকে কি পড়তেছি লম কেন লামটা লিখতে আরবিতে এভাবে লেখে এটা উচ্চারণ কি হবে লম আমার বিষয়টা আপনারা বুঝতেছেন অনুভাবে যেগুলো আমরা পড়েছিলাম আর কি পড়েছিলাম দল পড়েছিলাম না তালটা লেখার সময় আরবিতে এভাবে লেখে এবার বিষয়টা বুঝতেছেন নাকি আমরা পড়ছি এগুলো অযুক্তিক তারপর দেখেন জল পড়ছি না জলটা আরবিতে এভাবে লেখে টোটাল কথা যেভাবে অ করে পড়ছি সবগুলোর শেষে আরবিতে একটা কি থাকে আলেফ থাকে এই আলেফের কারণে মূলত অটা উচ্চারিত হচ্ছে আমার কথাটা সবাই বুঝছেন সবাই বুঝতে পারছেন আচ্ছা ফায়দা শূন্য এই বিষয়টা বুঝছেন তাইলে পাঁচটা উচ্চারণ শিখছি এবার পড়ি দেখেন জিরের পরে কি থাকে না আচ্ছা জাবার আর একটা কায়দা শিখি এরপরে আমরা ইয়া দেব দেখেন জাবার আবার আলিফ পড়ছিলাম না আচ্ছা জাবারের পরে যদি ইয়ে থাকে কি থাকে তারপরে একটু আগে পড়ছিলাম জাবারের পরে আলেফ এখন হচ্ছে জাবারের পরে ইয়ে উচ্চারণ হবে এই জাবারের পরে ইয়ে সকেন থাকলে উচ্চারণ হবে এই ঠিক আছে ইয়ে সকেন থাকতে হবে না ইয়ে থাকলে হবে ইয়েটা হরকত যুক্ত হোক বা কি হোক সাকিন হোক আমি এভাবে লিখে দিই এটা সাকিন হোক বা হরকত যুক্ত হোক জাবারের পরে যদি ইয়ে থাকে এমনি সচরাচর সাকিনই দেখবেন আচ্ছা সাকিনটা দিলে কোনো সমস্যা নেই জাবারের পরে ইয়ে সকেন থাকলে উচ্চারণ কি হবে এই ঠিক আছে মনে থাকবে আচ্ছা যেমন দেখেন এরকম তো বেশি শব্দ দেখা যায় না প্রচলিত শব্দগুলাই লিখি এটা কি পড়বেন সেইদ এটা বা সৈদ এভাবে সতের মতো পড়তে হবে না ঠিক আছে সেম দেখেন সিন সদ সে এগুলোর উচ্চারণ সেম টু সেম কোনো পার্থক্য নাই ফার্সিতে এটাকে সৈদ পড়বেন সেইদ ঠিক আছে কি পড়বেন রে কোনো বাবার একটা শব্দ কি পড়বেন বেইত ঠিক আছে বেইত এটা পড়বেন সেইত এটা পড়বেন বেইত বিষয়টা বুঝাই গেছে সবাই বুঝছেন ওই কোনো তাকাচ্ছেন আপনি বুঝছেন এটা হবে বেইত এটা হবে কি সেইত তাহলে জবর পরে ইয়ে সকিন থাকলে উচ্চারণ কি হয় এই উচ্চারিত হয় এরপরে এবার জাবারের পরে ওয়াব সকেন কে সকেন ওয়াব সকেন জাবারের পরে ওয়াব সকেন ঠিক আছে তো ওয়াব সকেন থাকলে কি হবে ও এটা আউ না ও ঠিক আছে উচ্চারণ কি হবে ও জাবারের পরে ওয়াব সকেন থাকলে ও যেমন শব্দ একটা খুব বেশি প্রচলিত এটা হচ্ছে কি করবেন ঔরক এ আলিফের উপরে এমনি আলিফের উপরে জাবার থাকলে কি হওয়ার দরকার আ কিন্তু এখানে আ হবে না কারণ তারপরে ওয়াব সকেন তাহলে হবে ও আলিফ জাবার আ ওয়াব সকেন তাহলে হবে ও ও রক রক কেন হচ্ছে এর পরে আলিফ আছে সবগুলো দৃষ্টি মাথায় রাখতে হবে ও রক ও এটাকে আউ রাক পড়বেন না কি হবে ও রক সবাই বুঝছেন এমনি চিল্লা চিল্লা পড়তে পরবর্তী আরেকটা শব্দ দিলে আপনাদের কিয়ামত হয়ে যাবে তখন এই বিষয়টা বুঝতেছেন এটা কি পড়বেন ও রক বিষয়টা ক্লিয়ার আচ্ছা তারপর এখন জাবারের শেষ জাবারের পরে আলিফও পড়ছি জাবারের পরে ইয়েও পড়ছি জাবারের পরে ওয়াবও পড়ছিলাম এবার আসবো জিরের কায়দা জিরের পরে যদি ইয়ে থাকে জিরের পরে কি ইয়েটা সেকেন্ড বিশ্ব থাকুক বা হরকে বিশ্ব থাকুক কোনো সমস্যা নাই জিরের পরে যদি কি থাকে ইয়ে থাকে আমরা উচ্চারণ করবো সবসময় রস্যই এমনি জিরের উচ্চারণ কি রে এ আগে বলছিলাম জিরের উচ্চারণ এ কিন্তু জিরের পরে যদি ইয়ে সকেন থাকে উচ্চারণ হবে ই মানে রস্যই ই উচ্চারণ হবে ঠিক আছে আচ্ছা যেমন দেখেন কি উচ্চারণ করবো পীর পীর পে ইয়ে রে তাহলে পের পরে জিরের পরে ইয়ে সকেন আছে না উচ্চারণ হবে ই তাহলে কি হবে পীর বিষয়টা বুঝতেছেন আমরা পীর সাহেব বলি না পীর শব্দ এটা এসে পীরে ইয়ের পরে জিরের পরে গিয়ে আছে ইয়ে সকেন আছে বিষয়টা বুঝে গেছে অন্য বাবা আরেকটা শব্দ দেখেন একজনকে দাঁড় করাই কেমন তাকে দাঁড় করাবো দেখি আপনি চশমা দাঁড়ান তো আপনি দাঁড়ান এটা উচ্চারণ করেন তো দেখি আগে হরফগুলো বুঝতেছেন আপনি কি কি হরফ আছে বলুন তো কে আছে
হ্যাঁ আলেফ, তারপর এরপর হ্যাঁ তারপর তারপর আলিফটা দেখতেছেন না? হ্যাঁ তারপর জিম। এমনি শব্দগুলো হরফগুলো বুঝছেন তো? এবার হরকতগুলো দেখতেছেন? ঠিক উচ্চারণ গন্ধ এটাকে হ্যাঁ কি সেটা পড়া মনোযোগী না। দেখি আপনি জানান তো, বলেন। হয়েছে হ্যাঁ হ্যাঁ ই ই কেন জিরোর উচ্চারণ কি ই? কে পারবেন? আপনার বাকিরা বুঝেন না, তার মানে বাকিরা ছাগল 3 নম্বর বাচ্চা ছিলেন এতক্ষণ। দেখি তুমি দাঁড়াও, পাহা দাঁড়াও, বলো। এহতিয়জ, এহতিয়জ না এহতিয়জ। দেখেন না আলিফের নিচে জির আছে, তাহলে আলিফ জির নাকি ই? এ না, এরপর ইয়ে নাই আছে, তাহলে এর উপর সকেন, তাহলে হবে ঠিক আছে। তের নিচে জের, এরপর ইয়া আছে, তাহলে তেজের কি হবে এখানে? তেজির তি, কারণ এরপর কি আছে? ই আছে, তাহলে তি তি। এরপর ইয়ের পরে উপর জবর আছে, তারপর আলিফ আছে, উচ্চারণ হবে অ, তাহলে তে অ। এরপর জিনে সকেন এহতিয়জ। বসো। তো বাকিরা আপনারা পড়া বুঝেন নাই, তাইলে তা পারতেছে না কেন? কঠিন ছিল বেশি শব্দটা। এহতিয়জ, এহতিয়জ। বিষয়টা বুঝছেন না বুঝেন নাই? সবাই বুঝছেন? আচ্ছা, এরপরে তারপর আসবে পিসের কায়দা। পিসের পরে যদি বব সকেন থাকে, পিসের পরে যদি কি থাকে? উচ্চারণ হবে রস্যৌকার। কি উচ্চারণ? মানে উ, এবার উচ্চারণ হবে উ। আগেটা ছিল অ, পেশের উচ্চারণ হচ্ছে অ অ, ঠিক আছে। আর এটা হবে উ, মানে একদম ঠোঁটটাকে গুল করে, ঠিক আছে। আচ্ছা, যেমন দেখেন, যেমন শব্দ চিন্তা করেন, এটা হচ্ছে কি করবো? বলেন না, না কো কো নাকি কু? বাংলাতে লিখতে হবে এটাকে এভাবে। বিষয়টা বুঝে, কু মানে পাহাড়, কু মানে কি? আমার বিষয়টা আপনারা বুঝতেছেন? আচ্ছা, তারপর একটা শব্দ দেখেন, এটা না লিখি, উচ্চারণ করুন তো। দূর, দৌড় না দূর, ঠিক আছে। দূর, দূর মানে দূরে আর কি, ঠিক আছে। অনুরূপভাবে একটা শব্দ দেখেন, একটু আগে পড়াইছিলাম, এটাই উচ্চারণ কীভাবে করবেন? আর কেউ বলেন না তো, আপনি বলেন তো দেখি। কুত, কারণ কাপের পরে কি আছে? কফের পরে বব সকেন, তাহলে হবে কি? কু। এটা কো না, কি? কু, কুত, কু। আমি পড়ানোর সময় যতটা সহজ লাগতেছে, আপনার নিজে প্র্যাকটিস করার সময় ততটা কঠিন লাগবে। বিষয়টা বুঝতেছেন? কঠিন লাগবে সেটাও বলে দিচ্ছি, কারণ ফার্সির মধ্যে একমাত্র উচ্চারণ প্রণালীটাই কঠিন, আর বাকি সব সহজ। বিষয়টা বুঝতেছেন? বসেন। এটা উচ্চারণ কী হবে? কুত। আমরা তাহলে আগে উচ্চারণ করছি, এগুলো ভুল নাকি শুদ্ধ? বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, অন্যভাবে আমরা উচ্চারণ করেছিলাম বোলান, তাই না? এটা একটু আমরা দেখি তো, ঠিক আছে কি না? ঠিক আছে, বোলান এভাবে আর কি, মানে বোলান বলছি আর কি আমরা, ঠিক আছে। এইভাবে হবে বোলান, ঠিক আছে। আমরা এখানে বোলান বলছিলাম, এটাকে বলেছিলাম কুত। আর যদি বের পরে ওয়াও থাক তাহলে তো বুলান্ত, এটাকে আমরা বুলান্ত এরকম বলি না, বোলান্ত। কথাটা বুঝেছে? বোলান্ত। আচ্ছা, তাহলে আগে বলছিলাম মুসাওয়াতে কুত, মুসাওয়াতে বোলান্ত, তাহলে আমাদের উচ্চারণ পড়াশোনা ঠিক আছে তো? ঠিক আছে। এরপর এবার দেখেন, খেয়াল করেন, এবার আমাদের বর্ণমালার মধ্যে ওয়াও আগে নাকি হে আগে? বলেন না, এখানে আবার একতলাপ হয়ে গেছে। ব আগে নাকি হে আগে? ব আগে না? তাহলে আমরা ববের কায়দা আগে শিখি। দেখেন, এটা উচ্চারণ কি করছিলাম? বব, ঠিক আছে। মানে উচ্চারণটা এভাবে, দুইটা ব দিয়ে বব। দেখেন, একটু বেশি খেয়াল করেন, বব এটা উচ্চারণ সবসময় ববই থাকবে। এটার উপর সকেন তাকুক অথবা কি থাকুক? জাবার তাকুক বা হরকত তাকুক। জাবার তাকুক, জির তাকুক, পেশ তাকুক, সকিন তাকুক, সর্বদা কি হবে? বব। কিন্তু হ্যাঁ, ববের আগে যদি পিস থাকে তখন উ উচ্চারণ, রস্যকার উচ্চারণ।
আমার বিষয় আপনারা বুঝতেছেন? এমনি সচরাচর ভবের উচ্চারণ ভবই থাকবে, কিন্তু ভবের আগে যদি পিস হয়ে যায় তাহলে আমরা বলছিলাম পিসের পরে যদি ভব সকিন থাকে উচ্চারণ কি হয়? রস্য উকার তথা উ। বিষয়টা বুঝতেছেন? আর নাহলে ভবের উচ্চারণ ভবই থাকবে। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? সবাই বুঝছেন? আচ্ছা, তার মানে আমরা এক শব্দ দেখি, দেখেন একটা প্রসিদ্ধ শব্দ দেখেন, আমরা নাহু সরফ বলি না? বলেন না? বলি কি না? আমি এটা এটা মূলত আরবি একটা শব্দ। কেমন? আরবি শব্দ হচ্ছে নাহবুন। ভালো করে বুঝবেন আরবি শব্দ কি? সবাই ভালো করে বুঝবেন। এটাকে আমরা নাহু সরফ বলি না? আচ্ছা, এটার শুদ্ধটা কতটুকু? নাহু সরফ বাস্তবে শুদ্ধ কিনা দেখেন। এটা আরবি শব্দ কি? নাহউন। ঠিক আছে? আরবিতে লাস্টে তার তানবিন হয়েছে না? তানবিন তো বুঝতেছেন? ফার্সিতে কোনো তানবিন হয় না। ফার্সি শব্দ শেষে সবসময় সকেন হবে, এটা মাথা রাখবেন। ফার্সি শব্দ শেষে সবসময়, আমরা যতগুলো শব্দ লিখলাম খেয়াল করুন তো, প্রত্যেকটা শব্দ শেষে সাকিনা, দোখতার, বেরোদার, লাস্ট লিখেন সকেন। ঠিক আছে? তাহলে দেখেন তো এটাকে আমরা কি করে দিব? এবার উচ্চারণ করি। নুনের উপর জাবার থাকলে নুন জাবার, হর উপর সকেন, ববের উপর, তাহলে কি হবে? বিষয়টা বুঝতেছেন? নাহু শব্দটা শুদ্ধ না, এটা আমরা মানুষের মুখে প্রচলিত হতে হতে হয়ে গেছে এরকম। মনে হচ্ছে নাহাফ, কিরে এটাকে নাহব বলা হয় আর কি। ঠিক আছে? কি বলা হয়? নাহব। বিষয়টা বুঝেন না মনে হয়? এটা মূলত শুদ্ধ কোনটা? নাহব। যেমন নাহবে মির, নাহু মির নয়, নাহু মির শুদ্ধ নয়, কি নাহবে মির। ঠিক আছে? এটা হচ্ছে শুদ্ধ, নাহবে মির। কতটা বুঝে গেছে? তাহলে এটার উচ্চারণ কি হবে বলছি? নাহব। এটা উচ্চারণ নাহু নয়। নাহু এটা শুদ্ধ করা যায় না। ঠিক আছে? এটা মানুষের এমনি মুখ দিয়ে প্রচলিত হয়ে গেছে, বলতে বলতে প্রচলিত হয়ে গেছে। মূলত শব্দ কি? নাহব। ঠিক আছে? এলমে নাহাফ, এলমে নাহু নয়, এলমে নাহাফ। এটা নাহুটা না আরবিতে শুদ্ধ, মানে লজিক্যালি না আরবিতে শুদ্ধ, না উর্দুতে শুদ্ধ, না ফার্সিতে শুদ্ধ। এটা জাস্ট মানুষের মুখে মুখে শুদ্ধ হয়ে গেছে। বিষয়টা বুঝতেছেন? এটা কোনো ব্যাকরণের দৃষ্টি শুদ্ধ নয়। ব্যাকরণ শুদ্ধ কোনটা? নাহব। বিষয়টা বুঝছেন আপনারা? বুঝছেন? আচ্ছা, তাহলে ববের উচ্চারণ বুঝছেন তো? কিন্তু ববের পূর্বে যদি পিস থাকতো তাহলে উ বলতাম। এখানে কি পিস আছে? আমি যে হের উপর পেশ তখন আমি বলতাম নাহু। এটা তো হের উপর পেশই নাই, তাহলে কি বলবো? নাহব। বিষয়টা বুঝে গেছে? সবাই বুঝছেন ববের উচ্চারণ? আচ্ছা, এরপর হ্যাঁ আরবিতে বললে এলমে, আরবিতে যদি আপনি উচ্চারণ করেন তাহলে বলবেন নাহু। ঠিক আছে? কতটা বোঝেন না? অথবা নাহ এভাবে ওয়াও সাকিন, মানে হের উপরও সাকিন, ওয়ার উপর সাকিন। এখানে তার বর উচ্চারণ নাই। এখানে কি আরবিতে কি ওয়ার উচ্চারণ কি বফ? এখানে বলো নাহ এভাবে ওয়াকফ। ঠিক আছে? অথবা এলমুন নাহবি, আরবিতে এলমুন নাহবি, নাহবি না। আবার অনেকে আবার ওয়াওটাকে ভ করে, আল্লাদি ভিওয়াস ভিসু এ এরকম করে। এগুলো উর্দু থেকে প্রভাবিত হয়ে। ঠিক আছে? উইসু, এটাকে উই, এটাকে আমরা ভি করে ফেলি আরবিতে, কারণ ওই উর্দুর প্রভাবটা। বিষয়টা বুঝে গেছে? উর্দুর প্রভাব যে আরবিতে 100 ছিল, এগুলো আপনারা অটোমেটিক বুঝতে পারবেন যখন উর্দু উচ্চারণগুলো শিখবেন। দেখবেন যে শুধু এগুলোর মিশ্রণ, শুধু মিশ্রণ হয়েছে, বাস্তবে উর্দু থেকে প্রভাবিত হয়ে এই জিনিসটা হয়েছে। বিষয়টা বুঝতেছেন? যেমন ইউয়াস উইসু, এটাকে ওরা ভিসু পড়ে, অনেকে আবার জোরে করে পড়ে, এটা মাইকের মধ্যে ভিসু ভিসু করে। এটা ভিসু নয়, উইসু, তাই না? আরবি উচ্চারণ আরবির জায়গায়, তো আরবির মধ্যে উর্দুটা, উর্দু করলে কিন্তু ভিসু হইতো। বিষয়টা বুঝতেছেন? তো আরবির মধ্যে যে উর্দু ঢুকছে, এটা আপনারা অক্ষর অক্ষরের পাবেন। এই কথাটা বুঝছেন? তাহলে এটা হবে কি? নাহব। বিষয়টা বুঝে গেছেন? আচ্ছা, এরপরে তারপর আমরা ওয়াবের কায়দা শিখছি। এরপর আসবে হে। শেষ করে দিচ্ছি, দেখেন দূর। হে, হেটা ফার্সিতে দুই ধরনের। আচ্ছা, আমরা বলেছিলাম ঝুলন্ত হের ব্যবহার ফার্সিতে নেই। ফার্সিতে কোনো ঝুলন্ত হের ব্যবহার নেই। ফার্সিতে হে দেখবেন নয়তো এভাবে একটা, এভাবে যেটা দিয়ে আছে, মনে করেন এরকম দুই হে দেখেন, এখানে একটা চশমা হে দিয়ে আছে না, একটা এদিকে পাশে ব্যাগের মধ্যে একটা হে দিয়ে আছে। এই দুইটা হে মাত্র ফার্সিতে ব্যবহার। ঝুলন্ত হে নামে কোনো ফার্সির ব্যবহার নেই। আধুনিক ফার্সিতে এই ব্যবহারটা নাই। হ্যাঁ, পুরাতন ফার্সিতে ছিল, কিন্তু বর্তমান যুগের মধ্যে ঝুলন্ত হে নামে কোনো ফার্সি নেই। তারপর দেখেন এরকম একটা ছাগলের লেসের মধ্যে হে আছে, এরকম হেও কোনোটা নাই ফার্সির মধ্যে। ফার্সিতে হলে নয়তো এটা দিতে হবে, নয়তো এটা দিতে হবে। আমার কথাটা বুঝতেছেন? যখন শব্দ শুরুতে লিখবেন বা মাঝখানে লিখবেন তখন লিখবেন চশমে হে, তখন তো এটা দিতে পারবেন না। মাঝখানে এটা ঢুকে দিতে পারবেন, কেমন লিখবেন আমাকে একটু বুঝান। এটা হবে কোথায়? শেষে গেলে। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? আর শুরুতে এবং মাঝখানে হলে কোনটা দিয়ে লিখবেন? দু চশমে হে দিয়ে লিখবেন। এখন দেখেন এ হে যেটা আছে, আমি এটা লিখি। হে যখন শব্দের
শেষে হবে। কোথায় হবে? হে যখন শব্দের একদম শব্দের শেষে, যেমন এটা, তাই না? হে যখন শব্দের শুরুরটা নিয়েও কথা বলতেছি না, মাঝখানেরটা নিয়েও কথা বলতেছি না, কোনটা নিয়ে কথা বলতেছি? যখন হে শব্দের শেষে হবে তখন এ হের দুই অবস্থা হয়। কয় অবস্থা হয়? হয়তো এটাকে বলা হয় মালফুজি। কি বলা হয়? কি লিখলাম এটা? মালফুজি। অথবা বলা হয় মুখতাফি। হয়তো বলা হয় মালফুজি অথবা বলা হয়, আপনারা বুঝতেছেন? হয়তো মালফুজি নয়তো মুখতাফি। মালফুজি মানে যে হে এর উচ্চারণ হবে। মালফুজ এটা লফজ শব্দ থেকে, লফজ মানে যে উচ্চারণ হয়। মালফুজি মানে যে হের কি হয়? উচ্চারণ হয়। আর মুখতাফি মানে যে হের উচ্চারণ। এগুলা কোন হে নিয়ে কথা বলতেছি? যে হেটা, কারণ শুরুতে হলে মাঝখানে হলে সর্বদা উচ্চারণ হবে, কোনো আমাদের মতানৈক্য নাই। শুরুতে এবং মাঝখানে হলে সর্বদা কি হবে? কিন্তু হে যখন শেষে হয় অনেক সময় উচ্চারিত হয়, অনেক সময় উচ্চারিত হয় না। আমার কথাটা বুঝতেছেন? এই জন্য যে শেষের হেটা আছে সেটা দুই প্রকার, মালফুজি, মুখতাফি। সবাই বুঝতেছেন? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে হুজুর আমি কখন হেটাকে উচ্চারণ করব, মানে মালফুজি করব, কখন মুখতাফি করব? যদি দেখেন যে হের আগে মানে হের পূর্বে আলেফ বা ওয়াভ অথবা ইয়ে, তিনটা থেকে যে কোনো একটা আছে, বলেন যদি হের আগে কি থাকে? ওয়াভ ইয়ে, কোনোটা একটা থাকে, বুঝবেন হেটা হবে হয় মালফুজি। এটাকে বলা হয় মালফুজি। কি বলা হয়? হে মালফুজি না, এভাবে মানে লেখার সময় এভাবে বলে এটাকে হয় মালফুজি, আর এটা হচ্ছে হয় মুখতাফি, মানে এটা হার প্রকার আর কি, ঠিক আছে? হের প্রকার। তাহলে হয় মালফুজি, হয় মুখতাফি। তাহলে যদি হের আগে যদি আলেফ ওয়াভ ইয়ে থাকে তাহলে এটা কি হবে? হয় মালফুজি। যেমন দেখেন একটা শব্দ, ফার্সি শব্দ, এটা উচ্চারণ কি হবে? কি হবে রে? রহ বলার সময় হেটা দেখেন তো উচ্চারিত হচ্ছে কিনা? আমাকে যদি বলা যায় এটার উচ্চারণটা বাংলাতে লেখেন, আমি কিভাবে লিখবো? এভাবে লিখবো না? নাকি শুধু রটা দিয়ে বসে থাকবেন? রটা লিখতে হবে না, হটা। হ দিয়েছেন মানে আপনি হটাকে প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ করতেছেন এটাকে। বিষয়টা বুঝতেছেন? অনুভাবে একটু আগে একটু শব্দ লিখলাম কু, তাহলে এ হেটাও কি রে? হয় মালফুজি। কিভাবে বোঝা গেল? এর আগে বব আছে মানে বব সকিন আছে, বব মানে বব সকিন, বব মানে কি? বব সকিন। আমি এখানে উপরে সকিনটা লিখে দিই, সকিন। বিষয়টা বুঝাইছি? তাহলে এটা হচ্ছে হবে কি? কু। যদি আমাকে বল বাংলাতে লেখেন তাহলে কিভাবে লিখবো? হ সহকারে লিখবো। আমার কথাটা বুঝতেছেন? আর একটা ফার্সি শব্দ আছে মি, এটা উচ্চারণ হবে কি না? কেমনে হবে? এর আগে ইয়ে সকেন আছে, ঠিক আছে? তাহলে এটা উচ্চারিত হবে। আমি যদি কেউ বলে আমাকে এটা উচ্চারণ লিখেন, কিভাবে লিখবো? মি লিখব। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন না? বুঝেন নাই? মাথা ঘোরাচ্ছে কারু? তোমার মাথা ঘোরাচ্ছে মনে হয়। তোমার নাম কি? সিয়ামুল ইসলাম। তোমার মাথা ঘোরাচ্ছে? আচ্ছা, এটুকু বুঝছেন? আচ্ছা, যদি এর আগে মানে হয় এর আগে যদি আলিফ না থাকে, ওয়াও না থাকে, ইও না থাকে, তখন এটা কি হবে? হয় মুখতাফি হবে। যেমন একটা শব্দ দেখেন, আছে একটা শব্দ, এ হের আগে কি আলেফ আছে? ইয়ে আছে? ওয়াও আছে? তাহলে এটা কি হবে? হয় মুখতাফি। একটা বিষয় মাথা রাখবেন, হয় মুখতাফি যখন হবে এ হর তার পূর্বে জির হবে। কি হবে? মানে হয় মুখতাফির আগের অক্ষর কি হয়? একদম নিশ্চিতভাবে জেনে রাখবেন, হয় মুখতাফির আগের অক্ষর জির হয়। তাহলে জিমের উপর কি হবে? জিমের নিচে কি হবে? কারণ এ হটা তাহলে উচ্চারণ করুন তো খজে, ঠিক আছে? এই ওয়াটা উচ্চারণ হবে না। কেন উচ্চারণ হবে একটু পরে বলতেছি। খজে কি উচ্চারণ হবে? আমরা খাজা বলি না, এটার মধ্যে ফার্সি শব্দ, ফার্সি ছিল খজে। খাজাটা হচ্ছে উর্দুতে, খাজা যেটা বলি সেটা উর্দুতে, ফার্সি শব্দ হচ্ছে মূলত খজে। বাস্তবে এটা কিন্তু ফার্সি শব্দই, খজে। আমার কথাটা বুঝে গেছে না? বুঝেন নাই? আচ্ছা, তারপর দেখেন একটা শব্দ উচ্চারণ করুন তো, বান্দে। এটা যে হয় মুখতাফি সেটা বুঝছেন? কিভাবে বুঝছেন? পূর্ব অক্ষরে আলেফ বব সকিন ইয় সকিন নেই, তার মানে হটা হয় মুখতাফি, হয় মুখতাফির আগের অক্ষর জির হয়। তাহলে উচ্চারণ কি করবেন? বান্দে, ঠিক আছে? যেমন আমরা বান্দা বলি, কি বলি রে? বান্দা, ঠিক আছে? এটা মূলত বান্দা হচ্ছে উর্দুতে, ফার্সিতে হচ্ছে কি? বান্দে। ফার্সি শব্দ মূলত হচ্ছে ফার্সি শব্দ বান্দে।
আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? আচ্ছা, তারপর আর গেলে হ্যাঁ বলো, একটু বড় আসতো এটা। আচ্ছা বললাম তো হেটা কি বলেন না? একজনকে দাঁড় করায়, দাঁড়ান, কেউ বলবেন না, আপনি দাঁড়ান, লাস্টে আপনি এটা উচ্চারণ করুন তো। আপনি বুঝতেছেন না কেন আমি এটা কফ দিছি? নুন কফ। কথা বলবেন না, কেউ বলেন। আপনার বলছে এটা আমি কফ দিছি, আপনি বলছেন আপসে কফ। হ্যাঁ বলেন না। নাকশা, হ্যাঁ নাকশে শিন দিছি, এটা কি হবে? নাকশ, নক, আবার নক বলতেছে, নুন বলছে আবার না, নাকশে। নাকশা মানে নকশা আর কি, আমি এটা নকশা ফার্সি শব্দ, এটা ঠিক আছে? ফার্সি হচ্ছে কি? নাকশে, ঠিক আছে? নকশে কদম পর চলনা, নকশে কদম এর নকশা, ঠিক আছে? বসো। নকশা, নকশা কদম বলে না? নকশা কদম মানে হচ্ছে কি যেদিকে কদমের ছাপ পড়ছে, এটা ফার্সি হচ্ছে নকশে কদম। নকশে এ কদম ফার্সিতে, এটা নকশে। বিষয়টা বুঝে গেছে? নকশে এটা কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ, ঠিক আছে? অনুরূপভাবে কাকে দাঁড় করাবো? আপনি দাঁড়ান দেখি, শাকিরের পরে আপনি হ্যাঁ বলেন, এটা বলেন, এটা আমি দিয়ে দিই, এবার বলেন। হ্যাঁ কি বড় করে বলেন না, শুনতেছি না। আপনারা কতদিন পরে ডাক দিবেন মোনাজারার? এভাবে ডাক দিবেন? হ্যাঁ কি অস্পষ্ট করে কি বলতেছেন? এটা জবরও বুঝতেছি না, জেরও বুঝতেছি না, নাকি ঝাপসা করে বলে দিচ্ছেন একটা? বলেন। সু দে, এটা না বলবেন। আপনি কি একটা বলতেছেন? এটা সুদে, কি হবে রে? সুদে, ঠিক আছে? এভাবে সুদে। বিষয়টা ক্লিয়ার? সবাই বুঝছেন? সবাই বুঝছেন? আচ্ছা, তারপর আমরা যদি আমাদের জামের নামটা লিখি, দেখে একজনে পড়বেন, কে পড়তে পারেন? কে পড়বেন দেখি হাত করেন, আগে দেখে বলি, দেখি আপনি দাঁড়ান। পড়েন দেখি, কথা বলবেন না কেউ। জ মেয়ে, মিয়ে না, মি কেমন হবে? মেয়ে, ঠিক আছে? জ মেয়ে, জ মেয়ে মানে বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? জ মেয়ে, জ না কে আবার জ মেয়ে আয়, এভাবে আইন উচ্চারণ করতে হবে এভাবে না, জ মেয়ে, ঠিক আছে? জ মেয়ে। বিষয়টা বুঝেন না মনে হয়? মেয়ে আর কি, আপনারা ছিলেন না, বসেন। ও নকশবন্দি বলে না, এটার মধ্যে নাকশেবান্দি আর কি ফার্সিতে, নাকশেবান্দি, ঠিক আছে? এটা এরপরে তারপর এটা বলতেছি তো এখন। তারপর আমাদের লাস্ট পড়া শেষ, আমরা একটা বিষয় বলবো, সেটা শুধু হ নিয়ে। দেখেন ফার্সিতে দেখেন একটা বিষয় শেষ একদম। ভবের একটা কথা বলতে ভুলে গেছি আমি, ভবের কাজে শিখেছিলাম না? ভবের একটা কাজে দেখেন, ভবের আগে যদি কোনো সময় হে দেখেন, কি দেখেন? হে। কার আগে? ভবের আগে কি দেখেন? হে দেখেন। ওই ভবটা কখন উচ্চারিত হবে না, ঠিক আছে? আরেকটা এভাবে আরো সহজ করে বুঝে আপনাদের বোঝার জন্য, আর না হলে মাঝে মাঝে বেদাল পড়বেন। যদি এই প্যাটার্নটা কোনো জায়গায় দেখেন, হে প্লাস ভব প্লাস আলেফ, এই জিনিসটা যদি কোনো জায়গায় দেখেন, এখানে ওয়াওটা সাইলেন্ট থাকবে, উচ্চারিত হবে না। আবার বলতেছি, যদি হে প্লাস ভব প্লাস আলেফ দেখেন, তখন মাঝখানে ভবটা উচ্চারিত, যেমন দেখেন উচ্চারণ করুন তো, খব, আমরা কি খওয়াব এরকম বলছি? ওয়াওটা টোটালি উচ্চারণ নাই, ঠিক আছে? কারণ দেখেন তো প্যাটার্ন আসছে কিনা, খ ভব আলেফ আসছে না? আচ্ছা, অনুরূপভাবে একটু আগে যেটা লিখলাম খ, যে এখানে কেন ওয়াওটা উচ্চারণ করি না বলেন তো? এর আগের অক্ষরে খ ছিল, পরের অক্ষরে আলেফ ছিল, এই জন্য আমরা ভবটাকে উচ্চারণ করিনি। আমার কথাটা আপনারা বুঝছেন? এটাকে বলা হয় ওয়াবে মাদুলে। কি বলা হয়? ওয়াবে মাদুলে, ওয়াবে মাদুলে, ওয়াবে মাদুলে। এটাকে মা বলার দরকার নেই, ঠিক আছে? ওয়াবে মাদুলে। তো ওয়াবে মাদুলে, মাদুলে মানে শব্দ অর্থ হচ্ছে পরিবর্তিত। মাদুলে মানে বলেন না কি? পরিবর্তিত।
তো এটাকে ওয়াবে মাদুলে কেন বলে? কারণ ওয়াবের উচ্চারণটা হর ভিতর পরিবর্তিত হয়ে গেছে, হর ভিতরে ঢুকে গেছে না, এখন ওয়াবের উচ্চারণ করতেছি না তো, ওয়াবের উচ্চারণটা কোথায় ঢুকে গেছে? হয়ের ভিতর পরিবর্তন হয়ে গেছে, এই জন্য এটা ওয়াওটাকে বলা হয় ওয়াবে মাদুলে। বিষয়টা বুঝছেন? সবাই বুঝছেন? ব্যাস, আমাদের উচ্চারণ মনে থাকবে এতটুকু। আপনাদের কাছে কালকে আমি এগুলো নিব, খুব বেশি বেশি পড়বেন এগুলা, নয়তো একদম উচ্চারণ করতে পারবেন না। এটা লিখে রাখেন, বেশি বেশি পড়তে হবে। এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে, বারবার বিভিন্ন শব্দ। যেমন আপনাদের একটা বিষয় দেখে আমি, এই যে আমরা আলে বয়ে ফর্স যেখানে পড়ছিলাম প্রথম পাঠের মধ্যে, পাশে যেখানে কিছু শব্দ ছিল না, ছিল কি না? আপনারা এই শব্দগুলোর বানানো উচ্চারণ দিয়ে আছে কিন্তু সহজে আপনাদের জন্য, আপনারা তারপর বানান করে পড়েন। যেমন শুধু আছে আজ, কি আছে? আজ মানে ঘোড়া, এটা বে দিয়ে, কিন্তু পে দিয়ে নয়। অনেকে আসপ লেখে, পে দিয়ে লেখে, পে দিয়ে না, পেটা হচ্ছে উর্দু ভাষায়, ফার্সি ভাষায় কি দিয়ে? বে দিয়ে। আজ, আরে দেখেন তো, সিনের উপরও সকেন, বের উপরও সকেন, আলেবের উপরে জাবার, তাহলে হবে আজ। এরপর আপনারা পড়বেন, তারপর ব ব বানান করে করে পড়বেন, ঠিক আছে? এরপরটা হচ্ছে পেসার, তাওদুল, অসস, ঠিক আছে? সবগুলো উচ্চারণ আপনারা পরে আসবেন। বিষয়টা বুঝে গেছে? পারবেন তো? ঠিক আছে, এতটুকু।